নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে পাইনঅ্যাপল কালাকাঁদের রেসিপি নিয়ে। সাধারণত দেখা যায় যে কোনো মিষ্টি বানাতে সময়টা একটু বেশি লাগে, কিন্তু আজ আমি শুধুমাত্র দুধ আর পনির দিয়ে এই রান্নাটা তৈরি করে আপনাদের দেখাবো। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে 500 ml মতো দুধ, মানে হাফ লিটার দুধ। তার সাথে নিয়েছি পনির 200 গ্রাম। এইসবের সাথে আমার লাগবে আনারসটাকে আমি খুব ফাইনলি চপ করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। লাগবে চিনি, তার সাথে লাগবে কনডেন্সড মিল্ক কিন্তু একদম অপশনাল। তার সাথে লাগবে কিছু পেস্তা বাদাম, কেশরটাও অপশনাল। তার সাথে লাগবে ঘি খুবই অল্প পরিমাণে, আর লাগবে পাইনঅ্যাপল এসেন্স। এবার পনিরটা নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি দোকানের কেনা পনির ব্যবহার করেছি, বাড়িতে তৈরি করা পনিরও আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার এই রকম টাইপের একটা গ্রেটার নিয়ে নিতে হবে। গ্রেটারটা কিন্তু একটু ফাইন থাকতে হবে, খুব বড় বড় কিন্তু থাকলে চলবে না। এবার এই গ্রেটারে আমরা এই পনিরটাকে ভালো মতো গ্রেট করে নেব। এখানে বলে রাখি, আপনারা যদি চান গ্রেটার না ইউজ করতে বা বাড়িতে যদি গ্রেটার না অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পনিরটা হাতের সাহায্যে গুঁড়িয়ে নিয়ে একবার মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। কিন্তু এভাবে গ্রেট করলে টেস্টটা বা টেক্সচারটা বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন খুবই ফাইন একটা গ্রেট হয়ে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে নিলাম। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব পাইনঅ্যাপল। এখানে কিন্তু কোনো রকম ঘি বা তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পাইনঅ্যাপলটায় ভালো রকম জুস থাকে, এই জুসটাকে আমাদের ভালো মতো শুকনো করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা ওভেনের হিটটা লোতে রাখবেন। আর এরপর এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে দুধ। এখানে আমি প্রায় হাফ টেবিল স্পুনের মতো দুধ ব্যবহার করেছি। আর দুধটা দেবার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে বলে রাখি, দুধটা কিন্তু দেবার সাথে সাথে দেখবেন কেটে যাবে, কারণ পাইনঅ্যাপলে একটু টক ভাব থাকে। এটাই কিন্তু টেনশনের কোনো কারণ নেই, দুধ কেটে গেলেও কোনো ক্ষতি হবে না। এরপর দিলাম প্রায় 1/4 কাপের মতো জল, আর জলটা দিয়ে আবারও সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে পাইনঅ্যাপলটাকে আমাদের ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। বলে রাখি, পাইনঅ্যাপল যদি সেদ্ধ না থাকে তাহলে কিন্তু রান্নায় দিলে তেতো হয়ে যাবে। এরপর দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পাইনঅ্যাপলটা কিন্তু কাঁচা অবস্থায় ইউজ করা যাবে না মিষ্টিতে, তাই জন্য অতি অবশ্যই আপনারা কিন্তু এটাকে ভালো মতো একটু সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি চাপা দিয়ে আবারও একটু মাঝে মাঝে নাড়াচাড়া করছি, আর চেক করতে থাকছি পাইনঅ্যাপল ঠিক কতটা সেদ্ধ হয়েছে। পাইনঅ্যাপল একটু শক্ত শক্ত টেক্সচারের হয়, তাই জন্য সময় লাগতে পারে একটু সেদ্ধ হতে। আর আপনারা চাইলে কিন্তু অতি অবশ্যই গ্রেট করেও ইউজ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রেও একটু এটাকে সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন পাইনঅ্যাপল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি বয়েল করব না, হালকা একটু নরম হয়ে গেলেই চলবে। এবার পাইনঅ্যাপল কড়া থেকে তুলে নিলাম, আর সেই একই কড়াতে দিয়ে দিলাম হাফ লিটারের মতো দুধ। এবার দুধটা আমাদের ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। যখন দেখবেন দুধ ভালো মতো ফুটে আসছে, তখন কিন্তু ওভেনের হিটটা আমাদের কম করে দিতে হবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দেব সেই গ্রেট করে রেখে নেওয়া পনিরটা। সব পনিরটাই আমি কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আর পনিরটা অ্যাড করার পর আমাদের আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। বলে রাখি, এই পর্যায়ে কিন্তু আপনারা দেখবেন পনির অ্যাড করার ফলে কিন্তু যে দুধটা আমরা আগে থাকতে দিয়েছি সেই দুধটা আস্তে আস্তে কেটে যাবে আর ছানায় পরিবর্তন হবে। তাই জন্য ওভেনের হিটটা লোতে রেখে ভালো মতো একটু নাড়াচাড়া করবেন। সাধারণত কালাকাঁদ যেটা তৈরি হয় সেটা কিন্তু দুধ কাটিয়ে তার থেকে ছানা বার করে সেই ছানা দিয়ে আমরা কালাকাঁদ তৈরি করি, সেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ। কিন্তু এইভাবে পনির ইউজ করলে কিন্তু আপনাদের সময়টাও বেশ কমই লাগবে। এরপর দেখতেই পাচ্ছেন দুধ ভালো মতো কেটে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করলাম সামান্য একটু জাফরানটা কিন্তু জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আর একটা ভালো কালার অ্যাড করবে।
জাফরান একদম অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবার সেই সেদ্ধ করে রাখা পাইনঅ্যাপলটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটাও একদম অপশনাল। এরপর দেব চিনি। বলে রাখি, এখানে যেহেতু আমি কনডেন্সড মিল্কের ব্যবহার করেছি, তাই জন্য চিনি কিন্তু আমি দেব শুধুমাত্র 1 টিস্পুনের মতো। তার সাথে দেব ঘি। ঘিটাও আমি কিন্তু খুবই অল্প পরিমাণে, মানে 1/4 টিস্পুন পরিমাণে আমি এখানে ঘি ইউজ করেছি। ঘি কিন্তু খুব বেশি দিলে চলবে না, কারণ কালাকাঁদ সাধারণত ঠান্ডা অবস্থায় খাওয়া হয়। ঘি যদি খুব বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মুখে ঘিয়ের একটা টেক্সচার আসবে, সেটা কিন্তু বাজে লাগবে। তাই জন্য ঘিয়ের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে, যাতে একটা ক্রিমি ভাবও আসে, একটা শাইন আসে কালাকাঁদে, অথচ ঘিটা যেন মুখে না লাগে। বলে রাখি, আপনারা যদি কনডেন্সড মিল্ক না ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 1/2 কাপের মতো চিনি ইউজ করতে পারেন। এরপর দেখতেই পাচ্ছেন, যখন বেশ ভালো মতো ঘন হয়ে গেছে সব কিছু, তখন আমি ওভেনের হিট অফ করে দেব আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো পাইনঅ্যাপল এসেন্স। আর পাইনঅ্যাপল এসেন্সটা দেবার পর আমাদের আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু এই মিক্সচারটাতে সামান্য একটু জল আছে, আর এই সব কিছুকে করে নিতে আমার সময় লেগেছে মোটামুটি 10 থেকে 15 মিনিট, তার থেকে বেশি কিন্তু সময় লাগবে না। এবার একটা এরকম ট্রে নিয়ে নিলাম, আপনারা চাইলে এরকম স্টিলের ট্রেও ইউজ করতে পারেন। এবার তার মধ্যে বেসে দিয়ে দিলাম একটা বাটার পেপার। বাটার পেপারটাকে আগে থেকে আমি মাপ নিয়ে 4 চৌকো এইভাবে কেটে রেখেছি। এরপর এই মিক্সচারটা আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন মিক্সচারটা কিন্তু গরম অবস্থাতেই আমাদের এই ট্রেতে ট্রান্সফার করে দেয়া। ঠান্ডা হবার পর কিন্তু ভালো মতো শেপ আসবে না, তাই জন্য গরম গরম অবস্থাতেই ঠিক কড়া থেকে নামিয়েই এই মিক্সচারটাকে আমাদের এইভাবে ট্রেতে ট্রান্সফার করে নিতে হবে। এবার এইভাবে খুন্তি বা হাতার সাহায্যে আমাদের একটু ওপর থেকে প্রেস করে দিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে ইভেনলি স্প্রেড হয়ে যায়। তারপর ওপর থেকে স্প্রেড করে দেবো কিছু পেস্তা বাদাম। পেস্তা বাদামটাকে কিন্তু আমি আগে থেকে চপ করে রেখেছি। তারপর ওপর থেকে ভালো দেখতে লাগার জন্য তাই জন্য দিয়ে দিলাম সামান্য একটু জাফরান। জাফরানটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। এবার এই পুরো মিক্সচারটাকে আমাদের নর্মাল টেম্পারেচারে আনতে হবে, আর একবার নর্মাল টেম্পারেচারে এসে যাওয়ার পর আমরা এটাকে রেখে দেবো ফ্রিজে 1/2 ঘন্টার জন্য। প্রায় 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর ফ্রিজ থেকে বার করবার পর দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে ছুরির সাহায্যে এটাকে ভালো মতো শেপ দিয়ে 4 চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ছোট বড় যেমন শেপ চান সেই মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু বড় বড় শেপ রাখলাম। দেখতেই পাচ্ছেন, খুবই হালকা হাতে কিন্তু আমাদের এটাকে কেটে নিতে হবে। এবার এইভাবে একটা প্লেটে আমাদের এটাকে উল্টো করে নিতে হবে। তারপর দেখবেন খুবই ইজিলি এটা কিন্তু এই ট্রে থেকে বেরিয়ে আসবে, কারণ তলায় আমরা একটা বাটার পেপার দিয়ে রেখেছি। তারপর আবার একটু ছুরির সাহায্যে হালকা একটু এটাকে আমাদের তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কালাকাঁদ কিন্তু কতটা ফ্রেশ, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।